ভারত সিরিজ জিতবে একথা জানাই ছিল, কিন্তু সিরিজ জিততে যে এভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে শুভমান গিলদের, সেটা সম্ভবত ক্রিকেট বোদ্ধাদের কেউই আন্দাজ করতে পারেননি। জন ক্যাম্পবেল শাই হোপদের ওয়েস্ট ইন্ডিজ যে ভারতের চাপানো ফলো অন সামলে দেবে, ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামাবে, এত বড় ভবিষ্যৎবাণীও কেউ করেননি। ভারত শেষ পর্যন্ত ম্যাচ আর সিরিজ জিতল ঠিকই, তবে ক্রিকেট প্রেমীদের মনে দাগ কাটল ক্যারিবিয়ানদের মরণপণ লড়াই। ঘরের মাঠে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিতে নেমেছে শুভমান। তার অধিনায়কত্বে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ান ব্রিগেড কার্যত উড়ে যায়। মাত্র 2.5 দিনে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। দ্বিতীয় টেস্টও সেই একইভাবে শেষ হবে বলে ধরে নিয়েছিল ক্রিকেট মহল। তাই তো টেস্ট ম্যাচের থেকেই বেশি ভিড় জমেছিল মুম্বাইয়ের রোহিত শর্মার অনুশীলন দেখতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অন্যরকম ভেবেছিলেন। টসের সময়ই ক্যারিবিয়ান অধিনায়ক জানিয়েছেন 90 ওভার ব্যাট করাই তার লক্ষ্য। ম্যাচ শেষে স্কোরবোর্ড বলছে 2 ইনিংস মিলিয়ে প্রায় 200 ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেটা কি নৈতিক জয়ের থেকে কম কিছু? দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 518 রান তোলেন শুভমান গিলরা। জবাবে 245 রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান, কিন্তু 270 রানে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শাই হোপসোরার সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলে ক্যারিবীয় ক্রিকেট। জয়ের জন্য ভারতকে 121 রানের টার্গেট দেন রস্টন চেজরা। রান তাড়া করতে নেমেও 3 উইকেট খুইয়েছে ভারত। শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে হাফ সেঞ্চুরি করে ভারতকে জেতান KL রাহুল। এই সিরিজে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সবচেয়ে বেশি 219 রান করেছে যশস্বী জয়সওয়াল। সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব, তার ঝুলিতে 12 উইকেট। আগামী মাসে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ভারতকে ভোগালো, তাতে কি প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে চিন্তার ভাঁজ বাড়াবে না গৌতম গম্ভীরের কপালে? হাই নিউজ নেটওয়ার্ক।